এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি মা রুটি বানাচ্ছিল, সো মাকে একটু হেল্প করতেছিলাম। বাবার বাড়ি প্লাস শ্বশুর বাড়ি আমি সব জায়গাতে সেম কাজই করে থাকি, মানে আমি ওইখানে থাকলেও রুটি ভাজাভাজি বা অন্যান্য ভাজাভাজি কাজকর্মগুলো করা হয়। অ্যাকচুয়ালি আমি যেটা পারি সেটাই আমাকে করতে দেওয়া হয়, সো আমি এগুলাতেই অনেক বেশি এনজয় করে থাকি। নাস্তা কমপ্লিট করলাম অ্যান্ড আজকে ডিসাইড করছি মায়ের কিচেনটাকে একটু ডিপলি ক্লিন করব। সো সবাই মিলে একটু ক্লিন করতেছিলাম অ্যান্ড ক্লিন করতে করতে আজকে দিনটা অর্ধেক শেষ হয়ে গিয়েছিল। শাওয়ার নিয়ে বসছি, পরে দেখি ইলেকট্রিসিটি চলে গেল। আর তাছাড়া বাইরে এত বেশি রোদ পড়েছে, মানে গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। ইলেকট্রিসিটি থাকলে তেমন একটা প্রবলেম হয় না, বাট যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন এত গরম লাগে, এগুলো সহ্য করার মতো না। আজকে বিকেলে আমি অনেক ঘুমাইছি, এত ঘুম যে আমার কই থেকে আসলো আই হ্যাভ নো আইডিয়া। ঘুম থেকে উঠে একটু বাড়ির আশেপাশে ঘুরতেছিলাম, মানে এটা অ্যাজ ইউজুয়াল করাই হয়, ঘুম থেকে উঠে বিকেলের সময়টা একটু আশেপাশে ঘুরতে থাকি। এরপরে সন্ধ্যা হলো আর আজকে সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্য ডিসাইড করছি রামেন রান্না করব। যদিও আমার কাজিনরা ওইভাবে ঝাল খেতে পারে না, বাট রামেন সবাই ট্রাই করতে চাচ্ছিল। স্পেশালি আমার ভাইও তো পাগল হয়ে যাচ্ছিল যে আমাকে রামেনটা বানায় দাও। সো ভাবলাম তাহলে সবার জন্যই বানাই, যে পিচ্চি বাচ্চা আছে ওগুলার জন্য একটু হালকা মশলা দিয়ে ওদেরকে মিক্সড করে দেব, আর আমরা বেশি মশলা দিয়ে খাবো, তাহলেই ব্যালেন্স হয়ে যাবে। আর আজকে আমি অলিম্পিকের একটা রামেন ট্রাই করতেছিলাম, এইটা এর আগে কখনো ট্রাই করা হয় নাই, বাট আজকে ট্রাই করার পর দেখলাম যে খুবই মজা। আর এই রামেনটা খালি খেতে অনেক বেশি মজা লাগতেছিল, মানে অনেক বেশি মচমচে ছিল, সো খেতে একদম চিপসের মতো লাগতেছে। অন্যান্য রামেন গুলা না খালি খাওয়া যায় না, মানে টেস্ট খুব একটা ভালো হয় না বা এতটা মচমচে থাকে না, বাট এইটা না একটু বেশি মচমচে ছিল। রামেন আমার এই জন্যই ভালো লাগে কজ এইটা বানাতে খুব একটা সময় নেয় না, প্লাস তার সাথে এটা খেতেও খুবই মজা। অল্প সময়ের মধ্যে যদি ঝটপট কোনো একটা কিছু বানাতে হয় তাহলে আমি অলওয়েজ রামেনটাকে বেছে নেই, কজ এটা খুব অল্প সময়ের মধ্যে বানানো যায় আর আমার কাছে তো পারফেক্ট একটা স্ন্যাক্স আইটেম হয়ে যায়। আজকে ভাবছিলাম একটু ঝোল টাইপের রামেন বানাবো, পরে আবার ডিসাইড করলাম না থাক, ঝোল না দিয়ে একদম ঝোলটা শুকিয়ে ফেলি, তাহলে খেতে আরো বেশি মজা লাগবে। আর এই রামেনটা বানাতে গিয়ে দেখলাম যে অনেক ক্রিমি হয়ে যাচ্ছে, সো এইটা দেখেই তো ভালো লাগতেছিল। আমার ফার্স্টে মনে হচ্ছিল যে এটা খেতে খুব একটা ঝাল হবে না হয়তোবা, বাট যখন ট্রাই করলাম তখন দেখলাম যে আসলেই ঝাল ছিল অনেক। অ্যান্ড ঝালের থেকেও বড় কথা এটা অনেক বেশি মজা ছিল, সো সবাইকে ট্রাই করাইতেছিলাম অ্যান্ড সবাই তো ফার্স্টে বাইট নেওয়ার পর বলতেছিল একটু ঝাল না, বাট পরে গিয়ে সবার অবস্থা খারাপ হয়ে যায়। আমার একটা কাজিন খুব বায়না করতেছিল যে ও ঝালই খাবে, বাট পরে গিয়ে আর খেতে পারে নাই। এইটা যদি চ্যালেঞ্জ ভিডিও করতাম তাহলে অনেক ভালো হতো, মানে পরে গিয়ে মনে হয়েছে। যাই হোক, রামেন খেলাম অ্যান্ড এরপর আবার ঝালমুড়ি খাচ্ছিলাম। আর ঘুমাতে যাওয়ার আগে দেখি বিড়ালরা বাসা পাহারা দিচ্ছিল। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।